Hello students, how are you? I think all are you fit and fine by the grace of Almighty. আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের 17তম ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শিখব স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম, যেটা না জানলে ইংলিশে কথা বলা কোনোভাবেই সম্ভব না। আর সেই প্যাটার্নটা হচ্ছে টেন্স। প্রত্যেক ভাষার মধ্যেই টেন্স বা কাল থাকে, যেটা না জানলে ওই ভাষার কথা বলা শুদ্ধভাবে সম্ভব হয় না। সো আজকে আমরা শিখবো ইংরেজি ভাষার টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে সময় বা কাল। আর টেন্সের যদি আমরা বইয়ের মতো বড় কোনো ব্যাখ্যা না বলে ছোট করে বলি বুঝিয়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সময় বা কালকেই টেন্স বলে, সময় বা কালকেই টেন্স বলে। সো টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, ফার্স্ট টেন্স মিন্স অতীতকাল, ফিউচার টেন্স মিন্স ভবিষ্যৎকাল। এই তিনটা টেন্স থেকেই মূলত টেন্সের প্রত্যেকটা প্রকার বের হয়। সো এখন আবার হচ্ছে যে প্রত্যেকটা এই যে তিনটা প্রকার, এই তিনটা প্রকার প্রত্যেকটি আবার চার প্রকার করে। এই টেন্সের তিন প্রকার, প্রত্যেকটি আবার চার প্রকার। তাহলে আমরা দেখি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটা প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এ হচ্ছে চারটা। তাহলে এরপরে আবারও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সহজ কথায় টেন্স হচ্ছে মূলত তিন প্রকার এবং প্রত্যেকটি হচ্ছে চার প্রকার করে। তাহলে টোটাল প্রকার হচ্ছে টেন্সের 12টি। প্রত্যেকটি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ভার্ব ওয়ান মিন্স হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের চার প্রকারের স্ট্রাকচার। এরপরে এই ফার্স্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখানে ভার্ব টু মিন্স হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব টু মিন্স হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। দেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। ফার্স্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। এরপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। এরপর ফিউচারে যদি যাই তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান মিন্স হচ্ছে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। আর ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস এক্সটেনশন। এভাবে করে আপনারা সংজ্ঞা, প্যাটার্ন, রোলস, স্ট্রাকচার মুখস্থ করেছেন, বাট এখনো ইংলিশে কথা বলতে পারেন না। কজ অফ এগুলা মুখস্থ করে স্পোকেন ইংলিশের কোনো উপকার নাই এবং এগুলো মুখস্থ করে স্পোকেন ইংলিশে কথা বলা সম্ভব না। আপনাকে হচ্ছে এই প্যাটার্নগুলো দিয়ে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরেই হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি আসবে। এখন কথা হচ্ছে এই যে 12 প্রকার টেন্স, সবগুলো টেন্স কি আমাদের দরকার আছে নাকি নাই? সো উত্তর হচ্ছে সবগুলো টেন্স আমাদের স্পিকিং ইংলিশের জন্য দরকার নাই। তাহলে কোনগুলো দরকার? এই যে আমি করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা দরকার আছে আমাদের স্পিকিং ইংলিশের জন্য। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স থেকে এই তিনটা টেন্সই আমাদের শুধুমাত্র দরকার। ফার্স্ট টেন্স থেকে দরকার আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং এরপরে দরকার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার থেকে শুধু আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ মাত্র ছয়টা টেন্স আপনাদের স্পিকিং ইংলিশের জন্য প্রয়োজন হবে, আর বাকিগুলোর প্রয়োজন নাই। ইভেন আমাদের বাংলা ভাষার সাথে বাকিগুলো মিলেও না।
তাহলে এই 6টা টেন্স নিয়েই আমরা ধাপে ধাপে একদম আহ অনেকগুলা প্যাটার্নে আলোচনা করে একদম 6টা ভিডিওর মধ্যেই, এটা সহ 7টা, টোটাল 7টা ভিডিওর মধ্যেই অর্থাৎ 17 থেকে শুরু করে টোটাল 7টা ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো টেন্সটা কভার করে দেওয়া হবে। সো এগুলা দেখে আপনি জাস্ট যে 6টা টেন্স লাগবে বলেছি ওইগুলো শুধু আপনি বারবার ট্রাই করে স্ট্রাকচারগুলো একটু মাথায় ধারণ করার ট্রাই করেন, এরপরেই আমরা প্র্যাকটিসে চলে যাব।